Sir, give me some days. I will deposit the fees as soon as possible. শান্তি, Sir, I will call you later. হ্যাঁ স্যার বলেন। তুমি কত দূর পড়াশোনা করেছো? স্যার আমি ওই ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। কি, ক্লাস 3? আর তুমি এত ভালোভাবে ইংলিশ বলতে পারো? এটা কিভাবে সম্ভব? স্যার আমি ওই ফোন থেকে শিখছি, ওই ইন্টারনেট আছে না ওইখান থেকে। ওয়াও, খুব ভালো লাগলো তোমার এই স্কিলটা দেখে। এতে কি এমন হয়ে গেছে? কি হবে এত ইংলিশ জেনে? সে তো এখানেই ঝাড়ুদারের কাজ করবে, কোনো জব তো পাবে না। এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন এই অফিসের বড় অফিসার পোস্টে কাজ করে। এই স্টপ ইট, ও তো কোনো খারাপ কথা বলেনি, আর কোনো অ্যাটিটিউডও দেখায়নি। ওর সঙ্গে এইভাবে কথা বলছো কেন? সরি স্যার, আসলে আমার মনে হয়েছিল যে আপনাকে এটা বলা উচিত যে এসব মানুষরা এরকমই হয়। চুপ করো স্নেহা, আমি এই কোম্পানির বস, আর আমি খুব ভালো করে জানি যে কে কেমন। হ্যাঁ শান্তি, তুমি বলো, তুই ফোনে কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আসলে স্যার আমার ছেলে আছে না, ওরই স্কুলের টিচারের সাথে কথা কইছিলাম। সামনেই 1 তারিখ আইতেছে, ওর স্কুলের ফিস জমা দিতে হইব। আচ্ছা, কোন স্কুলে পড়ে তোমার ছেলে? ওই সেন্ট্রাল মডেল স্কুল আছে না, ওই পেছনের গলিতে, ওইখানেই আমার ছেলে পড়ে। সেন্ট্রাল মডেল স্কুল? সেটা তো অনেক বড় স্কুল, অনেক বড় বড় মানুষদের বাচ্চারা ওখানে পড়ে। অনেক টাকা ফিস ওই স্কুলের, তুমি এত টাকা কি করে ম্যানেজ করো? হ্যাঁ স্যার, অনেক বড় স্কুল আর অনেক খরচা ওই স্কুলে। আসলে স্যার এইটা তো আমার ছেলের ভবিষ্যতের প্রশ্ন। হেললেই আমরা বড় বউ দুজন মিলেই কাম করি। আমি এখানে ঝাড় দেওয়ার কাম করি, আর আমার বড় এখানে দারোয়ানের কাম করে, আর আমরা দুজন মিলেই কাজ করি, আর তাতে আমার বাচ্চার ফিজও জমা করে দিই। কি বলেন তো স্যার, ছেলের ভবিষ্যতের প্রশ্ন তো। ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে, ভালো জায়গায় না পড়ে, তাহলে জীবনে উন্নতি কি করে করবে? হেললেগাই স্যার আমরা আমাদের ছেলেকে ওই স্কুলে ভর্তি করছি। আসলে স্যার আমরা তো আমাদের শখগুলো পূরণ করতে পারি নাই, তাই আমরা চাই আমাদের ছেলে যেন সব স্বপ্ন পূরণ হয়। ওর যা যা লাগবে আমরা ওকে সব এনে দেবো। নাও, এর নাটক আবার শুরু হয়ে গেছে। স্যার এরা না এরকমই হয়, এই গরিবগুলো বড় লোকদের ইমোশনাল স্টোরি শুনিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, যাতে এদের এসব কাহিনী শুনে আপনাদের মায়া লাগে, আর এই সুযোগে ওরা টাকা কামিয়ে নেয়। আর স্যার আপনার এসব ফালতু কথা শোনার টাইম নেই, আপনি চলুন, মিটিং এ লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, আমাদের মিটিং এ যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। শান্তি, তুমি কাজ করো, চলো। এই চাকরিটার না কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য স্যার আজকে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, কিছু তো একটা করতে হবে।